আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলে আসলাম রূপপুর গ্রিন সিটি, পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা রূপপুর গ্রামে নির্মিত হয়েছে বিশ্বমানের গ্রিন সিটি। এই গ্রিন সিটি গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব আধুনিক ভবন, বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের বসবাসের আবাসন প্রকল্প। গ্রিন সিটি কাজ শুরু হয় 2016 সালে জুলাই মাসে। 36.11 একর জমিতে গ্রিন সিটি নির্মাণ করা হয়েছে। এই গ্রিন সিটি বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও গণপূর্ত অধিদপ্তর। আবাসনের জন্য বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর মধ্যে 20 তলা বিশিষ্ট ভবন এবং 16 তলা বিশিষ্ট ভবন ও 15 তলা বিশিষ্ট ভবন তৈরি করা হয়েছে। যেখানে আসলে এক সময় মানুষের গা ছমছম করতো, দিনের বেলায়ও সবাই সেখানে ঢুকতে ভয় পেত। কোনোদিনই কেউ কল্পনাই করেনি এখানে এমন শহর গড়ে উঠবে গ্রিন সিটির মতন দৃষ্টিনন্দন বহুতল আধুনিক ভবন। গ্রিন সিটি কারণে বদলে গেছে ঈশ্বরদী উপজেলা পাকশি ইউনিয়নের চিত্র। পাকশি এক সময়ের আজ পরাগা রূপপুর হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, যার জন্য আলোকিত হয়েছে এই অঞ্চলের মানুষ। অন্যদিকে গ্রিন সিটির কারণে শুধু রূপপুর নয় বরং গোটা জেলায় বদলে যাচ্ছে। অজপাড়াগাঁও হচ্ছে ঝলমলে শহর। এই গ্রিন সিটিতে আসলে আপনাদের কাছে মনেই হবে না যে আপনারা গ্রিন সিটি ঈশ্বরদী এসেছেন। আপনাদের কাছে মনে হবে যে আপনার রাশিয়ার কোনো এক শহরে এসেছেন। আর এখানে 1800 প্লাস রাশিয়ান আছে এবং বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 3000 প্লাস বিভিন্ন দেশি মানুষ এখানে বসবাস করে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শপের নামও রাশিয়ানদের সহ বিভিন্ন দেশের বিভিন্ন শপের নামকরণ করা হয়েছে। গ্রিন সিটিতে আসলে আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো এক শহরে আছেন, আপনার মনে হবে রাশিয়া কোনো এক শহরে আপনি আছেন। এখানে অনেক রাশিয়ান বসবাস করে এবং আপনি যে কোনো সময় আসলেই রাশিয়ানকে দেখতে পাবেন। রাশিয়ানরা এই গ্রিন সিটি থেকে মার্কেট থেকে কেনাকাটা করে। এই গ্রিন সিটির সামনে রেস্টুরেন্ট সহ বিভিন্ন মার্কেট আছে এবং কাঁচা বাজার আছে বা কাঁচা সবজি বাজার আছে। এখান থেকে রাশিয়ানরা বিভিন্ন ধরনের সবজি কেনাকাটা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাশিয়ান এখানে হাঁটাচলা করছে আর অনেকেই অনেক কিছু কিনছে। আপনার মনে হবে এক টুকরো রাশিয়া। এরপরে আমি চলে আসলাম সেলুনে ঢুকেই দেখি রাশিয়ান একজন চুল কাটছে। তো সে চুল কাটার শেষে সে বলল তাকে একটা ছবি তুলে দিতে। যে চুল কেটেছে তার চুল কাটাতে তার খুবই পছন্দ হয়েছে, সেজন্য বলছে তার সাথে তার একটা ছবি তুলে দিতে। তো আমি একটা ছবিও তুলে দিলাম, আবার একটু ভিডিও করে দিলাম। তো জানি না ছবিগুলো কেমন হয়েছে, সে দেখারও সময় পায় নাই, কারণ তারা খুবই বিজি। কারণ রাশিয়ানরা কখনো সময় নষ্ট করে না, আমি যা বুঝলাম এই কয়েকদিনে। তো সে খুবই ব্যস্ত, ছবিটা তুলেই চলে গেল। তো এরপরে আমি আস্তে আস্তে বাইরে আসলাম। বাইরে এসে আমি আরও
এই রাশিয়ান সিটিটাকে খুব সুন্দর করে দেখলাম এবং আসলেই খুব আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাশিয়ান মানে এখানে ঘোরাফেরা করছে। আপনাদের মনেই হবে না যে আপনি বাংলাদেশে, আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এরপর আমি আপনাদের দেখাবো রাতে গ্রিন সিটি। আর যেখানে একসময় দিনে মানে মানুষ যাতায়াত ছিল না, সেখানে রাতে গ্রিন সিটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। এইখানে রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর, আর এখানে রেস্টুরেন্টের সবাই দূর দূরান্ত থেকে খাবার খাইতে আসে। আর বিভিন্ন ধরনের মার্কেট আছে এখানে, অনেকেই কেনাকাটা করতে আসে। সব ধরনের মার্কেট এখানে আছে, সব বিভিন্ন কেনাকাটার সব আইটেম এখানে আছে। গ্রিন সিটি আর্মি সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী আছে। গ্রিন সিটি মার্কেটগুলো 9টা-10টা পর্যন্ত খোলা থাকে, আপনারা 9টা-10টা পর্যন্ত রাশিয়ানদের দেখতে পাবেন। আর রাশিয়ানরা সবাইকে বন্ধু বলেই ডাকে, আবার বাঙালিরাও রাশিয়ানদের বন্ধু বলেই ডাকে। ধন্যবাদ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এই গ্রিন সিটিতে আসতে চান, সবাই গ্রিন সিটিতে চলে আসুন, কারণ গ্রিন সিটিতে আসলে আপনি অনেক রাশিয়ান দেখতে পাবেন এবং রাশিয়ানদের সাথে কথাও বলতে পারবেন। আর রাশিয়ানদের মন মানসিকতা আসলে অনেক ভালো, আর রাশিয়ানরা সবাইকে বন্ধু বলেই ডাকে। আর এখানে বহু রাশিয়ান আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আর আপনি এখানে আসলে রাশিয়ানকে দেখতেই পাবেন। আর রাশিয়ানরা আসলে সবার সাথে সেমন ফ্রেন্ডলি মিশে না, মিশতেও পারে আপনার সাথে। আপনি এখানে আসলে সুন্দর এক পরিবেশ পাবেন।